কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই। গোটা দেশে 11 বছরে নতুন করে 17 কোটি বেকার তৈরি হবে। বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলা যুবসাথী নিয়ে তুঙ্গে রাজনীতি। অন্তর্বর্তী বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প বাংলা যুবসাথী ঘোষণা করা হয়েছে। তবে প্রথমে চলতি বছরের 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও পরে তা প্রায় 4 মাস এগিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। রবিবার থেকে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক বিধানসভায় ক্যাম্প করা হবে। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। এই ক্যাম্পে প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করে তা ঝাড়াই বাছাই করা হবে। তৈরি হবে উপভোক্তাদের তালিকা। কিন্তু ভোটের কথা মাথায় রেখেই কি এই প্রকল্পে সুবিধা দেওয়ার দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে? এই নিয়ে যখন জোর তরজা চলছে, তখন ক্যাম্প শুরুর আগের দিন যুবসাথী প্রকল্প নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথম প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে, 2013-র 17 লক্ষর আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণকে। তার তালিকা প্রকাশ করুন, তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই। এক। দ্বিতীয় হচ্ছে, আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে, পোর্টাল হয়ে যাওয়ার পরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? একদিকে যখন বন্ধা কর্মসংস্কৃতিকে উপেক্ষা করে, কেন্দ্রীয় বঞ্চনাকে উপেক্ষা করে রাজ্য কর্মসংস্থানের দিকে এগিয়ে চলছে, ওই একদিকে এত প্রতিবন্ধকতার পরে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হচ্ছে, আর গোটা দেশে 11 বছরে নতুন করে 17 কোটি বেকার তৈরি হবে। একই সঙ্গে চাকরি দেওয়া নিয়েও এদিন তৃণমূল সরকারকে নিশানায় বিঁধেছেন বিরোধী দলনেতা। কেন্দ্রীয় পরিসংখ্যান তুলে ধরে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আগামীকাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন। শুভেন্দু অধিকারী বলছেন যে চাকরির কথা, বেকার যুবকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল নরেন্দ্র মোদী, বছরে 2 কোটি বেকারের চাকরি। সারা ভারতবর্ষ দেখেছেন বিজেপির আমলে সবচেয়ে বেশি কর্মসংস্থান হ্রাস হয়েছে, 11 বছরে 17 কোটি। রবিবার থেকে শুরু হচ্ছে যুবসাথীর আবেদনপত্র বিলি। শনিবার এই নিয়ে নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। যুবসাথী প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। প্রকল্পের নাম নথিভুক্তর জন্য প্রয়োজন আধার কার্ড, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য নথি। নবান্ন সূত্রে খবর, নিয়মিত প্রতি ক্যাম্পে 4 জন আধিকারিক উপস্থিত থাকবেন। রেজিস্ট্রেশনের পর নথি যাচাই করে তা নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হবে। রবিবার থেকে শুরু হওয়া ক্যাম্পে ক্ষেত মজুরদের আর্থিক সহায়তা ও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন গ্রহণ করা হবে শিবিরে। সুকান্ত মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। কতবার ভোট দিছি, না বানানো পর্যন্ত কোনো নিশ্চিন্ত হতে পারছি না। শনিবার এসআইআর এর শুনানি পর্ব শেষ হলো, কিন্তু চিন্তামুক্ত হতে পারলেন না মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ। আগামী 28শে ফেব্রুয়ারি রাজ্যের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই দিন যত এগিয়ে আসছে ততই যেন প্রশ্নগুলো আরও বড় হয়ে দেখা দিচ্ছে মতুয়াদের মনে। চূড়ান্ত ভোটার তালিকায় নামটা থাকবে তো? বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন তো, নাকি শেষ অবধি ভোটাধিকারটুকুও হারাতে হবে? ভয় পাচ্ছি, কারণ যেহেতু আমার বয়স এই 40 বছর, 5 বার ভোট দেওয়া হয়ে গেছে অলরেডি আমার। তারপরে আমি নিশ্চিন্ত হতে পারছি না যে এই নতুন করে 2026 সালে যে ভোট হবে, সেই ভোটে আমি আদৌ ভোট দিতে পারবো কিনা, তালিকায় নাম থাকবে কিনা। এসআইআর এর শুরু থেকেই আশা আর আশঙ্কার দোলাচলে রয়েছেন মতুয়ারা। তার মধ্যেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদের মন্তব্য মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষের চিন্তা আরও বাড়িয়েছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? এই পরিস্থিতিতে কি করবেন মতুয়ারা? গত কয়েক মাসে এ নিয়ে চলেছে বিস্তর টানাপোড়েন। ममता बनर्जी जी हमारे मতুয়া समाज के नाम शूद्र समाज के लोगों को डरा रही है। মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। 9 জানুয়ারি ঠাকুরনগরের মতুয়া বাড়িতে গিয়ে বিজেপির অস্বস্তি বাড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি গদি ছাড়ো। এরপর 17ই জানুয়ারি মালদার সভা থেকে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেন নরেন্দ্র মোদী। ये भी मोदी की गारंटी है। मोदी ने सीएए के माध्यम से शरणार्थियों को पूरी सुरक्षा दी है। শুনানি পর্বের পর আদৌ কতটা আশ্বস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ? থাকবে কি না থাকবে তার জন্য আমাদের চিন্তা হচ্ছে। হ্যাঁ, কেন চিন্তা হবে না? আমার শ্বশুর এখানেই, তাদেরও জন্ম, কিন্তু সেও অনেক আগে এসেছে। আসলে তার তো আরও টেনশন, সে কাজ কাম পুরো ছেড়ে দিছে, সে আরও চিন্তা করছে, বলে বউ আমি বাঁচবই না, এরকম চিন্তা। কতবার ভোট দিছি, না বানানো পর্যন্ত কোনো নিশ্চিন্ত হতে পারছি না। যদিও এ নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। দুশ্চিন্ত মনে করে একটা ভয়াবহ পরিস্থিতি, সবার একেবারে আতঙ্কে আছি আমরা, যে এটা শুনানির পরে কি হবে, কত লোক মারা যাবে, এবং আমরা সেটা একটা ভয় ভীতিতে আছি। ওপার বাংলা থেকে আসা মতুয়া সহ সমস্ত হিন্দু উদ্বাস্তু তারা জানেন একমাত্র বিজেপি তাদের সঙ্গে আছেন। কারুর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, সবাই ভোট দিতে পারবেন, এদেশের নাগরিকত্ব সবাই পাবেন। এদিন প্রতিক্রিয়ার জন্য শান্তনু ঠাকুরকে ফোন করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।